সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যাই হোক, যে কথা সে কাজ। আমার তো ভিডিও ২ মিনিট ৩ মিনিটের দেয়া হয় না, কম দেয়া হয়। মানে এত অলসতা, আমি এডিট করব, ভিডিও ছাড়বো, মানে হয়ই না। রিল ভিডিও দেখা যায় ২০ সেকেন্ড, ৪০ সেকেন্ড এইভাবে দেয়া হয়, ৩০ সেকেন্ড, যাই হোক ১৫ সেকেন্ড। তো ভাবলাম যে একটু ভিডিওটা করি। তো কয়েকদিন আগে আমি রুটি বানিয়েছিলাম, ভেঙে চুরে শেষ, আপনাদের আর দেখাইতে পারিনি। পরে আবার বানাইছি পাউরুটি। তারপর দেখলাম যে বেস্ট হয়েছে, ঘরে খাওয়ার মতো চাটা দিয়ে। কারণ বাহির থেকে রুটি কিনে এনে খাওয়ার চেয়ে ঘরে তৈরি করে খাওয়া ভালো। ঘরে তৈরি করলে অত পরিশ্রম লাগে না। আটাটা ভালো করে মাখায় রেখে দিলে খামির দিয়ে, তারপরে ওটা ছাঁচে দিয়ে দিলে হয়ে যায়। যাই হোক, আমি এইভাবে করে ছাঁচে তৈরি করছি, করে ঘরে তৈরি করছি অনেকটা কেকের মতো আপনারা ভাববেন না, আসলে রুটি এটার খামিরটাই মাখাইতে হয় অন্যরকম করে, আর কেকের খামির কিন্তু আলাদাভাবে মাখাতে হয়। তো যাই হোক, আমি কেটে আপনাদের একটু দেখাচ্ছি যে আপনি চাইলে মোটা করেও কাটতে পারবেন, পাতলা করেও কাটতে পারবেন। এটা যার যার খাবারের অনুযায়ী ডিপেন্ড করে করবেন। তা আমি আমার মতো করে স্লাইস করে নিয়েছি। চা দিয়ে, পিনাট বাটার দিয়ে হোক, জেলি দিয়ে হোক, আপনার মেয়োনেজ দিয়ে হোক খেতে পারবেন। আমি চা দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছি, কারণ যেহেতু আমার সকালে একটু সন্ধ্যার সময় একটু খেতে হয় চাটা, সেই জন্য। আর দুপুরে ভাত খাওয়ার পরে চাটা খাইলে কিছু খাওয়া লাগে না, ভাত খাওয়ার পরে একটু চা খাই। এই চার অভ্যাস আমার খুব। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খুব নরম হয়েছে, ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর একটু শেয়ার দিয়েন, কারণ আমার শেয়ার অত ভিডিওগুলো মানুষ দেয় না শেয়ার, তবু আপনাদের কাছে একটু চেয়ে নিচ্ছি। আপনারা একটু যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার দিয়ে আর কমেন্ট করবেন অবশ্যই। আপনারা কমেন্ট করলে সেই সূত্র ধরে আপনাদের বাসায় চলে যাব, পাশে পাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যাই হোক, ভিডিওটা আমি ২ মিনিট ৫২ সেকেন্ড করেছি। আর এখানে পেঁয়াজ দিয়ে ফ্রাই করছি, পেঁয়াজটা বেসন দিয়ে ফ্রাই করছি। ভিডিওটা ৮ পিস আপনাদের দেখাচ্ছি, যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সেই জন্য। আমার ভিডিওটা লম্বা হবে জানি, তারপরে একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আমি 2টা হাঁড়িতেই নর্মালভাবে বসাইছি আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। আমি 2টা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি, ওভেনের ভিতরেও দেই, তবে আমি এটা বোঝানোর জন্য দিয়েছি যে নর্মাল আপনারা তাওয়া বলেন, ফ্রাই প্যান বলেন, সেখানেও আপনারা দিতে পারবেন, ড্রিম জাল দিয়ে দেবেন। আমি এই তো দেখুন কি সুন্দর ফুলে গেছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি ওভেনও তৈরি করি এইভাবে, তো আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু এইভাবে করেছি। জাল লো হিটে রাখবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে এটা। এরকম লো হিটে রেখেও কিন্তু আপনারা ঘরে চাইলে যে পানিতে দিয়ে পুডিংটা না বানিয়ে এরকম লো হিটও দিয়ে আপনারা পুডিংটা বানাতে পারবেন, দই বানাতে পারবেন।